নমস্কার, আমি অমিত চক্রবর্তী। নানান রকমের জাল জোচ্চুরি প্রতারণার সঙ্গে এবার এ রাজ্যের নাম জড়িয়ে গেল কেন্দ্রীয় বাহিনীতে জাল নথি দিয়ে বিদেশিদের ঢোকানোর অভিযোগটা উঠেছিল বছর তিনেক আগেই। সেখানে সিবিআই তদন্ত করে এখনো পর্যন্ত প্রাথমিক যে রিপোর্ট দিয়েছে, তদন্ত অগ্রগতি রিপোর্ট কলকাতা হাইকোর্টকে দিয়েছে, তাতে বলা হচ্ছে অন্তত 447 জন তাদের এমন নথি পেয়েছেন যারা কেউ ভুয়ো জন্মর তারিখ দিয়ে, কেউ জাল সংরক্ষণের আওতায় আছেন এমন নথি দিয়ে, কেউ জাল ডোমিসাইল অর্থাৎ ঠিকানা জাল থাকে অন্য জায়গায়, এখানকার ঠিকানা দিয়ে জাল নথি দিয়ে বাহিনীতে চাকরি পেয়ে গেছে। অভিযোগ রয়েছে যে ভারতের সেনাবাহিনীতে বিদেশি, এমনকি নাম করে বলা হয় যে পাকিস্তানের লোকেরা ঢুকে পড়েছে এবং এরা চরবৃত্তি করছে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে ঢুকে। গুরুতর অভিযোগটা পাওয়ার পর 2023 সালের মাঝামাঝি কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা প্রাথমিকভাবে তদন্ত করার নির্দেশ দেন। যে মামলাকারী, তিনি নিজে মামলা করেন, তিনি প্রাথমিকভাবেই 4টে এরকম নথি দেন, যে নথিগুলি পরিষ্কার যে লোকেরা চাকরি করছে তারা এই জাল নথিগুলো দিয়েছে। সেই হুইসেল ব্লোয়ারের কাজ তিনি করেন এবং তারপরে সেটা নিয়ে সিবিআইকে তদন্ত করতে দেন। সিবিআই তদন্ত শুরু করেই বলে দেয় হ্যাঁ, একেবারে অভিযোগ মিথ্যে নয়। প্রথমে তারা যে বলে যে না, সেনাবাহিনীতে নয়, আধা সেনাবাহিনীতে, অর্থাৎ সিআরপিএফ, সিআইএসএফ, এসব ক্ষেত্রে। যদিও গত সপ্তাহে যে রিপোর্ট সিবিআই দিয়েছে তাতে বলা হয়েছে যে 447 জনের এমন তারা পেয়েছেন যে ভুয়ো নথি দিয়ে তারা বাহিনীতে যোগ দিয়েছে। সেনাবাহিনীতে কিছু আছে, কিন্তু কত আছে সেটা বলা হয়নি। অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীতে এমন কোনো লোক ঢুকে রয়েছে যারা একেবারে জাল নথি দিয়ে এই চাকরি পেয়েছেন। ফলে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এখনো পর্যন্ত সিবিআই এর রিপোর্ট অনুযায়ী বেশ কিছু এসডিও অর্থাৎ মহকুমা শাসকের দপ্তর থেকে এরকম নথি গেছে, ফলে সেই অফিসগুলো কিন্তু নজরে রয়েছে। একই সঙ্গে কিছু পঞ্চায়েতের থেকে নথি, মানে জাল নথি দিয়ে সাহায্য করা হয়েছে বলে তারা প্রমাণ পেয়েছে। ফলে এই একটা বড় চক্র কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে সামনে এসছে, যারা আমাদের মানে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যথেষ্ট থ্রেট হয়ে রয়েছে। যে ভদ্রলোক মামলা করেন তার অভিযোগ যে ব্যারাকপুরে যে আমাদের আর্মি বেস রয়েছে সেখানেও লোক ঢুকে রয়েছে এবং এরা বিভিন্ন জায়গায় আর্মি ব্যারাকে, আধা সেনার ব্যারাকে ঢুকে সেখান থেকে বিভিন্ন রকম তথ্য বাইরে পাচার করছে। প্রথমে যদিও এটাকে খুব একটা পাত্তা দিতে চায়নি বিভিন্ন মহল থেকে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট বিশেষ করে বিচারপতি মান্থার এটা নিয়ে হস্তক্ষেপ করার পর সিবিআই কিছুটা নড়ে বসে এবং তারপরে কিন্তু এখনো পর্যন্ত যা খবর উঠে আসছে সেটা কিন্তু আমাদের দেশের জন্য, নিরাপত্তার জন্য খুব একটা ভালো খবর নয়, এটুকু বলা যায়। বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেট জাল করার ব্যাপারটা বহুদিন থেকেই ছিল। এর কারণ হচ্ছে যে এটা যেহেতু আমাদের রাজ্যটা যেহেতু বিভিন্ন দিক থেকে আন্তর্জাতিক একটা সীমান্ত রয়েছে বিভিন্ন দেশের সঙ্গে, এই আমাদের রাজ্যের ক্ষেত্রে সেনাবাহিনীর যোগ দেওয়ার ক্ষেত্রে কিছু ছাড় আছে। পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে কিছু ছাড় দেওয়া হয়, সেটা নিচুতলার ক্ষেত্রে অবশ্যই। এই সুযোগটা নেওয়ার জন্য মূলত ভিন রাজ্য থেকে ছেলেরা এসে চাকরি পাওয়ার জন্য এখান থেকে ভুয়ো নথি জোগাড় করে। সেই ভুয়ো নথি পাইয়ে দেওয়ার একটা চক্র রয়েছে, যারা মূলত ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ কেউ বিহার, কেউ ইউপি থেকে আসছে, কিন্তু তাকে দেখানো হলো যে সে নৈহাটিতে থাকে,
কাউকে দেখানো হলো সে মধ্যমগ্রামে থাকে, কাউকে দেখানো হলো সে হাওড়ায় থাকে, বলে ভুয়ো নথি দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ফলে আদপে এর আগে কোথাকার সেটা কিন্তু খুব এখনো স্পষ্ট হচ্ছে না। একসময় প্রশাসনের থেকে দাবি করা হচ্ছিল যে না, এরা কেউ ভিন দেশের নয়, ভিন রাজ্যের কিছু হলেও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যা প্রমাণ পাওয়া গেছে তাতে সেনাবাহিনীতেও কিন্তু এরকম লোক ঢুকে রয়েছে। একাধিক মহকুমা শাসকের দপ্তর, একাধিক পঞ্চায়েতের অফিস এবং বেশ কিছু সরকারি কর্তার কিন্তু নাম এর মধ্যে ঘুরে ফিরে আসছে। অর্থাৎ তারা জেনে হোক না জেনে হোক তাদের অফিসগুলিকে ব্যবহার করে, তাদের সিল ছাপ্পা ব্যবহার করে এই সব জাল নথি তৈরি হয়েছে। এখনও পর্যন্ত এটা স্পষ্ট। সিবিআই এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে। ফলে আগামী দিনে এই বিষয়টা আরও কতটা ভয়ঙ্করভাবে ছড়িয়েছে সেটা বোঝা যাবে। সবচেয়ে বড় কথা, এই ঘটনার পিছনে অন্তত একজন সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তিও রয়েছেন বলে সিবিআই কিন্তু প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছে। ফলে এই ঘটনার দিকে আগামী দিনে মনে হয় নজর রাখা খুবই জরুরি, কারণ এটা দেশের জন্য একটা বড় থ্রেট, এটুকু বলা যায়। নমস্কার, আজ এই পর্যন্ত।